হ্যালো বন্ধুরা, তো চলো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের দেখাবো আমার ঠাকুমা কিভাবে এই তালের মাড়ি বের করে। আর আজকে আমার হাতে স্পেশাল চিকেন রান্না, মানে বাটা মশলায়। তো চলো স্টার্ট করি। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। পোস্ট আমি করব ভিডিওটা দুপুরবেলাতে, বাট আমি এখন গুড মর্নিং বলছি কারণ এটা ছিল সকাল। আর সকালবেলা এইদিকে ভাই দেখছি সাইকেলটা তুলে নিল, কারণ বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা। আর আমিও ঘুম থেকে উঠে একটা বেকারি এসেছিলো, তো সেখানেই গেছিলাম। তারপরে এই যে এখন একটু দাঁড়িয়ে আছি, আর কিছু একটা বলতে, বৃষ্টি চলে এসেছে সাথে সাথে, তো সেটাই বলতেছিলাম আমি। আর এদিকে ভাই বাজার থেকে এই যে বাজার নিয়ে চলে এসেছে, চিকেন নিয়ে এসেছে, আর এদিকে আলু। আর আমি কিছু কয়েকটা মশলা আনতে দিয়েছিলাম, তো সেগুলাই এনেছিল। আজকে আমি যেহেতু রান্না করবো বাটা মশলায়, সব কিছু আজকে বাটা, আর তাও আবার মিক্সিতে নয় গাইস, শিলে বাটা, আমার হাতে বাটা। তো হাতে বাটার রান্না তো কেমন হয় সেটা তোমরা সবাই জানো। তো তারপরে এই যে এখন আমি চলে গেছিলাম কলতলাতে, আর এখানে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। অনেক সময় ওই চামড়ার সাথে সাথে ওই চুলফুল লেগে থাকে, তো সেটাকে উঠিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আর এদিকে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, প্রতিবার মাংস ধোয়ার পালা কিন্তু আমার ভাইয়ের থাকে, আর সাথে ম্যারিনেট করার পালাটাও আমার ভাই থাকে। কিন্তু এইবারে যেহেতু আমি পুরোটাই নিজের হাতে করব, তো সেটাই করছিলাম। এইদিকে দেখো আমি মাংসকে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে তেল, আর সমস্ত যে বাটা মশলা ছিল তো সেগুলোকেও একটু একটু করে দিয়ে দেবো। দইও দিলে হয়তো ভালো হতো, কিন্তু দইটা ছিল না বলে আর দিইনি। আর এদিকে দেখছি মাংসের অনেকটা জল বেরিয়ে রয়েছে, মানে ওটা আরও নুন দিলে তো এমনিতেই জল হবে, তো এদিকে দেখছি আরও অনেক জল ছিল, তো সেটাকে এখন কমিয়ে নিয়ে যে এখন ভালোভাবে নুনটা মাখি। আর একটা কথা কি বলো তো, এখন ওই সব গুঁড়ো প্যাকেট বেরিয়ে না, আর আমরা এই বাটা মশলা রান্না তো ভুলেই গেছি, এখন সবেতে ওটাই দিয়ে দিই। কিন্তু ওটার টেস্ট খুব একটা ভালো হয় বলে আমার তো মনে হয় না। আমার তো এই বাটা মশলা রান্না খেতে সত্যি অনেক ভালো লাগে। সেই ছোটোবেলা থেকে মা এই বাটা মশলা রান্না করে খাওয়াতো আমাদেরকে। এখন মায়ের হাতে জ্বালা করে, বয়সটাও বেড়েছে, সেই জন্য মা আর এখন ওই বাটা মশলাটা করে না। তো আমি ভাবলাম আজকে আমি করি বাটা মশলার রান্না। তবে বাটা মশলায় সব থেকে যদি কিছু কষ্টের কাজ হয় সেটা হলো এই লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটতে গেলে যে কতটা কষ্ট হয়, কিন্তু আমি ওই জন্য আজকে শুকনো লঙ্কা বাটবো না, শুকনো লঙ্কাটা বাটবো বলে ভেবেছিলাম, বাট বাড়িতে দেখছি নেই। আর দেখো এইখানে আমি তো বলতে বলতে দেখো এই যে তেল দিয়ে দিলাম। তোমাদেরকে তো আগেই আমি বলেছি যে তেল, হলুদ গুঁড়ি একে একে সবই দেবো। তো আমার যেহেতু একটু টাইম লাগছিল, আর ভিডিওটাকে আমি স্পিডও করে দিইনি, তা আস্তে আস্তেই করে দিচ্ছিলাম। আর তোমরা এমন কে কে আছো যারা বাটা মশলায় রান্না খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউবে খুব একটা আমি ভিডিও পোস্ট করি না, যখনই মন চায় তখনই হয়তো। আর কি বলো তো বন্ধুরা, আমার বাড়িতে না বরাবরই আমার হাতের মাংস রান্না খেতে খুবই ভালোবাসে আমার পরিবারের সবাই। তো আজকের দিন ও মাও বলছিল যে তুই যখন বাড়িতেই আছিস তো আজকের রান্নাটা তুই কর, আগের দিন করেছিলিস, খুব ভালো লাগছিল খেতে। তো সেটার তো ভিডিও নেই, তো ভাবলাম মা যখন এত প্রশংসা করছে নিশ্চয়ই তার মানে আমার হাতের রান্না তো খুবই ভালো হয়। আর তোমরা তো জানোই যে মারা এমনি এমনি কিন্তু প্রশংসা করে না, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো মারা সবসময় কি লোকের কাছে বলবে না না আমার মেয়ে কিচ্ছু করে না, এটা করে না, কিন্তু মনে মনে সে জানে যে তার মেয়ে কি করে আর না করে। আর তার মেয়ের নামে যদি খারাপ কেউ কিছু বলতে আসে তখন কিন্তু মায়েরা আগুন তোলে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানি। আর আমি তো তোমাদের বললাম যে আজকে আমি সবটাই নিজের হাতে করব। তো এইদিকে এখন আমি পেঁয়াজ কাটতে বসেছিলাম, আর পেঁয়াজ কাটতে বসে আমার চোখ পুরো একদম কাঁদিয়ে দিয়েছে আমাকে। বাড়িতে এসেই কেঁদে দিলাম, আর মাকে বলছিলাম মা তুমি আমাকে কাঁদালে তো আজকে বাড়িতে এসেই। তো এইদিকে পেঁয়াজ কাটলে তো চোখে জল তো বেরোবেই, এর কোনো উপায় আছে নাকি তোমরা একটু বলো তো আমাকে। এর উপায় মানে এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে যায়, শুধু চোখ দিয়ে জল পড়ে, আর রাত্রেবেলা ঘুমোতে গেলেও ওই জ্বালাটা করে। আর আমি জানি এটা তোমাদেরও হয় আর অসুবিধেও হয়, তো এর থেকে উপায় তোমরাই আমাকে বলতে পারবে ভালো। এইদিকে দেখো সব কিছু আমার রেডি একদম, পেঁয়াজ কেটে, আর এইদিকে বেটে নিচ্ছিলাম এখন কাটা মশলাগুলোকে। কাঁচা লঙ্কা বাটছিলাম, তাই জন্য চামচ দিয়ে এইভাবে কাটছি গাইস, কারণ হাতে লেগে গেলে জ্বলবে। যদিও জ্বলছিল, কারণ শিল দিয়ে বাটাটা খুবই টাফ একটা ব্যাপার, তুমি ওই নোড়াটা দিয়ে যখনই ঘষতে যাবে তখনই তার হাতে লেগে যাবে। এদিকে দেখো আমার বাটা কমপ্লিট সব কিছু। এইবারে আমি কড়াতে তেল দিয়ে দিব। আমি কড়াইটাকে উনুন থেকে নিচেই নামিয়ে নিয়েছিলাম, উপরে প্রচণ্ড তাপ ছিল, তো নিচে নামিয়ে এখন আমি তেল দিয়ে, ওটা হয়তো গরম করে দিতে হতো বাট আমি গরম করে দিইনি। তোমরা কিন্তু যদি কেউ এটা দেখে ভাবো যে বাড়িতে করবে, তো তোমরা অবশ্যই তেল গরম করেই দিও বাকি মশলাগুলো। বাট আমি এইখানে একটু ডিজাইন করব বলে এইরকমভাবে নামিয়ে দিয়েছি, কারণ ওরকম তখন দেওয়া সম্ভব হবে না, হয়তো
লেগে যাবে, তো সেই জন্য। তারপরে এইখানে দেখো তেলটা দিয়ে এখন আমি এইবারে একে একে সব কিছু মশলা ভালোভাবে দিয়ে দেবো। জানি তোমরা হয়তো ভাবছো এই আবার কি ডিজাইন করবে, তো এইদিকে দেখো একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে এখানে পেঁয়াজ বাটা, তারপরে এখানে দিয়ে দেবো এখন আমি রসুন বাটা, মানে একে একে যা যা বাটাগুলো বেটেছি সব কিছু দিয়ে দেবো একদম সাইজ করে। আর এটাকে আমি ডিজাইন বললাম আর কি। তো যাই হোক, এটা পরপর দিলেও চলতো, কিন্তু আমি এইভাবে ডিজাইন করব বলে এরকমভাবে দিয়ে দিয়েছি। এই দেখো টমেটো কুচি, টমেটো বাটা দিয়ে দিয়েছি। তো এদিকে আদা পেস্ট কিছুটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। আর এইদিকে লঙ্কাটা ওঠানোর সময় আমি ভুল করে হাতে ধরে নিয়েছি, যার জন্য আমাকে প্রচণ্ড ভুগতে হয়েছিল, জ্বালা করছিল প্রচণ্ড হাতে। আসলে গরম কিছু নিলে তখনই জ্বালাটা করতো, এমনি সময় হাত অতটা বেশি জ্বালা করে না, আবার সহ্য হয়ে গেছে। তারপরে এইখানে মাঝখানে দেখো নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু এবার এইখানে দিব। ওই যে বললাম শুকনো লঙ্কা বাটা আমি বাটিনি, সেই জন্য আমি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছিলাম। তোমরা যদি কেউ শুকনো লঙ্কা বেটে করতে পারো সেটা তো আরোই ভালো টেস্ট। আর যখন আমি নিজের হাতে বেটে রান্নাটা করছি তখন আমি বুঝতে পারলাম মায়ের ঠিক কতটা কষ্ট হতো বাড়ির 5 জনের জন্য রান্না করতে। আর রান্না করার সময় বাটা মশলা, মানে মা তো শুকনো লঙ্কাও বাটতো, তো হাত কতটা পরিমাণে জ্বালা করতো। এইদিকে দেখো সব কিছু দিয়ে এই যে ভালোভাবে আমি এখন এখানে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখন মাংসটাও ঢেলে দেবো আমি। তো এই যে মশলাগুলো মাখানো হয়ে গেলো, এটা কিন্তু তেলটা ফুটতে থাকতো তখন দিলে খুবই ভালো হতো, বাট আমি তো নিচে নামিয়ে করছিলাম। তারপরে কড়াইটাকে তুলে দিয়ে এই যে মাংসটাও ঢেলে দিলাম। মাংসটা এর সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নেব এখন। তো ভালোভাবে মাখিয়ে নেব, যেহেতু প্রথমে আমি শুধু ম্যারিনেট করেছিলাম তেল, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, তো এই জন্য এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু আঁচ একদমই খুবই কমে আছে, তো যেহেতু নিচে লাগার চান্স খুব বেশি, তাই জন্য আমি আঁচকে একদম লো রেখেছি। আর ভালোভাবে মাখানো হয়ে গেলে তোমরা এটাকে আঁচটাকে বেশি ফ্লেমে করে দিতে পারো। তারপর আমি উনুনে অনেক জাল দিয়ে এইবারে দেখো ফুটিয়ে নিয়েছি একদম ভালোভাবে। এরকম হয়ে গেছে, প্রথমে দেখতে কালারটা সে যেন সিদ্ধের ঝোলের মতো কালার হয়েছিল, কিন্তু ভাবিনি তারপর এত সুন্দর কালার আসবে। তো এইদিকে দেখো ঠাকুমা দেখছিলাম তাল মারছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এগুলোকে আমাদের বলে তাল মারানো, মানে তালটাকে এইভাবে ঘষে ওর মাড়ি বের করানো। তো তারপরে চলে গিয়েছিলাম সোজা কলাপাতা কাটতে, কারণ আমি আজকে কলাপাতায় খাবো। জানো তো বাড়িতে থাকলেই আমার মনে হয় যেন মানে একটু বাড়ির স্টাইলে মানে খাওয়া দাওয়া। বাড়ির স্টাইল বলতে তোমরা হয়তো ভাববে কি থালাবালা নেই নাকি যে এই কলাপাতায় খেতে হবে। আসলে কলাপাতায় খেতে খুবই ভালো লাগে। যাদের গ্রামের সাইডে বাড়ি তারা তো ভালোভাবেই জানবে যে কলাপাতায় খেতে কতটা ভালো লাগে। তো এইদিকে আমাদের রাস্তাও দেখলে এরকম অবস্থার, এই যে আমার বাড়ি, আমার ভাঙাচোরা বাড়ি, যাই হোক। তারপরে এইখানে মায়ের স্নান করে এসে মায়ের কাছে ছুটে চলে গিয়েছিলাম যে মা মাংস দাও। লাস্টে মাংসটা মাই মানে নেড়েছিল, আমি তো ওই কষিয়ে দিয়ে পরে চলে গেছিলাম। মা এখন এই কষানোটা বের করে দিয়ে এবারে জল ঢালবে। তো এদিকে মাংস রান্না কমপ্লিট। আর এইদিকে দেখো মা এখানে আমার জন্য সব কিছু একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আলু ভাজা সব কিছু। ওরা কাঁসার থালাতেই নিয়েছিলাম, কিন্তু আমি কলাপাতার ওপরে গোল করে কেটে তারপরে এইভাবে ভাতটা সাজিয়ে নিয়েছিলাম। তো এইভাবে সাজিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে। আর মা করেছিল এখানে মাছের টক, তো সেটাও ছিল। আর এইদিকে দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে। চলো আমি এখন খাই, আর আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।